প্রাণটা আমার একদম ছটফট করছে। আলুর বাটি চচ্চড়ি আমরা খুব ভালোবাসি এই তরকারিটাকে। দেখো কি কিউট দেখাচ্ছে, দেখো দেখো কিউটের ডিব্বা, দুজনে দুটো কিউটের ডিব্বা। হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। এই মাত্র বৃষ্টি বন্ধ হলো, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এক পশলা বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টির পর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সকালের সমস্ত কাজ কমপ্লিট, এখন শুধু টিফিনটা বানাবো, তাও আর কি ভাইয়ের জন্য। বাবা সকালবেলা টিফিন করে অফিসে চলে গেছে, আর এখন ভাইয়ের জন্য টিফিনটা করব। ওকে জিজ্ঞেস করলাম যে ডিম টোস্ট খাবি নাকি বাটার রুটির সাথে এগ পোচ খাবি, তো বললো পোচ খাবে সাথে বাটার রুটি। ওর জন্য এখন ডিমের পোচটা আর কি করবো, আর সাথে রুটি মাখনটা রেডি করে দেবো। মা গেছে স্নানে, মা স্নান করে এলে তারপর আমি আর মা টিফিন করব। চাও বসাবো, কারণ বাবার জন্য তখন অল্প করেই চা করে দিয়েছি, বাবার মতো। আমার আর মায়ের জন্য একটু চা করব, যেহেতু বৃষ্টি হয়েছে তো একটু চা খাবো, ওই জন্য আমি বললাম আমার আর মায়ের মতো চা বসাবো। আর এরা কোথায়? এই যে আমার সাথে সাথেই সব ঘুরছে। এদের কিন্তু টিফিন কমপ্লিট, বুল্লু ঘন্টু ফন্টু খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও আর কি আজকে আমার এরকম আমার সাথে সাথেই ঘুরছে। অন্যদিন খেয়ে দিয়ে বাইরে চলে যায়, যেহেতু বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, ওই জন্য বাইরে যেতে পারিনি, ওই জন্য আমার সাথে সাথে ঘুরছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা ভালোবাসা দিয়ে তোমরা ব্লগটা দেখা শুরু করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের মন চায় তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, তোমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ পাবে, ঠিক আছে? তো যাই হোক, আগে ওকে টিফিনটা বানিয়ে দিই, তারপরে বাকি কথা আবার বলছি। পোচ খেতে ভাই ভীষণ ভালোবাসে। ভাইয়ের সকালবেলার টিফিন রেডি, মাখন দিয়ে পাউরুটি আর সাথে একটা ডিম পোচ। ও তো সেঁকা রুটি খেতে চায় না, তাই ওরটা এমনি আর কি মাখন লাগিয়ে দিয়েছি। দিয়ে দিই এনে। ভাইকে টিফিনটা দিয়ে চা বসিয়ে দিলাম। এটার মধ্যে আগেই বাবার জন্য চা করেছিলাম, তাই একটু চা পাতা আগে থেকেই ছিল। চা রেডি, মা এসে পুজো দিলে তারপরে আমি আর মা টিফিনটা করে নেব। আমি আর মা এখন চা খাচ্ছি, আর চায়ের সাথে টা হিসাবে আমার আছে আমার পছন্দের বিস্কুট, খাস্তা বিস্কুট, আর সাথে পাউরুটি রয়েছে। তবে এইটা আমার সব থেকে প্রিয়, দারুণ লাগে। তাই কোথা থেকে পেয়েছো? আচ্ছা আচ্ছা, মা বলছে ঢ্যাঁড়সগুলো একদম কচি ঢ্যাঁড়স, সত্যি একদম কচি ঢ্যাঁড়স। মা বলছে ঢ্যাঁড়স কেটে দিতে, ঢ্যাঁড়সের তরকারি হবে কুমড়ো দিয়ে। তো আজকে আমার সবজি ভ্যান থেকে ঢ্যাঁড়স নিয়েছে, সাথে কুমড়ো নিয়েছে, কুমড়ো আলু দিয়ে আজকে ঢ্যাঁড়সের তরকারি হবে, সাথে হবে ডিমের ঝাল। ডিমটা মা এখন ছাড়াচ্ছে, ডিমের ঝালটাকে করে নেবে তো? আচ্ছা, ডিমের ঝালটা মা করে নেবে, আমি ততক্ষণে ঢ্যাঁড়সটা কেটে দেবো। আর এইদিকে ভাত হয়ে গেছে, ভাত মা ফ্যান ছাড়িয়ে নামিয়েও দিয়েছে। আর এইদিকে এখন ডালটা ফুটছে, ডালটা নামিয়ে মা ডিমের ঝাল করবে। ডিমগুলো ছাড়িয়েও নিয়েছে, 4টে ডিমেরই ঝাল করবে। তো ডালটা নামিয়ে এটা করবে, তাই তো? ততক্ষণ আমি তাহলে ঢ্যাঁড়সটা কেটে দিই। ওই জন্য ঢ্যাঁড়সটা কেটে দে, তাহলে বসে ঢ্যাঁড়সটা আগে ধুয়ে নিই, তারপরে কাটবো। ঢ্যাঁড়সগুলো সত্যি একদম কচি কচি ঢ্যাঁড়স, এইটা একদম কচি কচি ঢ্যাঁড়স। না আচ্ছা, খেয়েই নি, আবার তো বুড়ো হয়ে যাবে। আস্তে আস্তে বুঝবে, যত দিন যাবে। এখন কিছু বুঝতে পারছে না, এখন খুব ভালো লাগছে। নিজেদেরই সরস্বতী আখ্যা দেয়, তার মানে কোন কোন সম্মান করতে যাবে।
কিরকম যেদিন বুঝতে পারবে যে নিজেদেরই কত বড় ভুল করলাম, সেদিন আর কিছু করার থাকবে না। ফুটছে না, রক্ত ফুটছে, গরম এখন রক্ত। আমরা কি করবো? মন্দির দোকান পাহারা দিতে হলো, কারণ পাহারা দিতে হবে কেন? পাহারাই বা দিতে হবে কেন? যে তোরা যদি বলিস আমরা পাহারা দিয়েছি বাঁচিয়ে, পাহারাটাই বা দিতে কি কারণে পাহারা দিই? ওরা ধরো নিজেদের লোকদের ভরসা নেই যে তারা ভেঙে দিতে পারে, ওই জন্য পাহারা দিয়েছি। পাহারা দিয়েও ভেঙে দিচ্ছে, পাহারা না দিলে তাহলে কি হবে? ডিমের ঝালটা না খুব চটজলদি হয়ে যায়, সময় লাগে না বেশি। যেহেতু আলু টালু কিছু সিদ্ধ হওয়ার নেই, ঝোল ফোটার নেই, তাড়াতাড়ি হয়ে যায়। তাই দেখলাম মা আজকে ডিমের ঝালটাই চুজ করলো, তাই আর কি ডিমের ঝালটাই রান্না করছি। তাই তো মা, এবার আজকে আমি ঝালই করলাম, আলু ছাড়া। ঠিক আছে, মা খাবার বাড়ছে আর আমার তো স্নানও হয়ে গেছে। আমি এখন খাবারগুলো সব ঘরে নিয়ে যাচ্ছি। ভাত, এখানে রয়েছে ঢেঁড়স আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, আর রয়েছে মসুরির ডাল। আজকে মা রসুন দিয়ে ফোড়ন দিয়েছে, তাই তো মা? রসুন ফোড়ন দিয়ে মসুরির ডাল। আর এখানে রয়েছে লাল লাল ডিমের ঝাল, যেটা দেখতে দারুণ হয়েছে। ডিমের ঝালটা এত ভালো লাগছে দেখতে। এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আজকে কিন্তু ঢেঁড়সের তরকারিতে কুমড়ো রয়েছে, আগের দিন কুমড়ো ছিল না, তবে আজকে কুমড়ো দেওয়া হয়েছে। ডিমের ঝালটা দারুণ দেখতে হয়েছে। ডিমের ঝালটা দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। সন্ধেবেলায় এদের দুজনের অবস্থা দেখো, আবার তাকাচ্ছিস কেন? যেই বলেছি অমনি দেখো ঘন্টু তাকাচ্ছে, আর এই যে এটা ফোনটু কি করছে দেখো দুজনে। এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে আর এই করছে। এই যে ঘন্টু এই করছে সন্ধেবেলা, দুজন মিলে টানা ঘুম দিয়েছে অনেকক্ষণ, ঘুম থেকে উঠে এইবারে দুজনের খেলা শুরু হয়েছে। এইগুলো কিন্তু মারপিট না, এগুলো দুজনের খেলা, তাই না? এই যে হ্যাঁ, বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। করো করো, তোমরা তোমাদের কাজ করতে থাকো, করো। দেখো আমার ঘন্টুকে কি কিউট দেখতে, দেখেছো? আমার ঘন্টু ফিন্টু কিন্তু দারুণ মিষ্টি, খুব সুন্দর দুজনে।
এই দেখো কি কিউট দেখাচ্ছ, দেখো দেখো কিউটের ডিব্বা, দুজনে দুটো কিউটের ডিব্বা। এখন ডিনার প্রিপেয়ার হচ্ছে, রুটি হচ্ছে এখানে, আর একদিকে হচ্ছে আলুর বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি তার কারণ বাটির মধ্যেই তেল, নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর কি বসিয়ে দেওয়া হয়েছে। এই তরকারিটা খেতে অসাধারণ হয়। মা দিয়ে দাও একটা রুটি। তরকারিটা অসম্ভব ভালো খেতে হয়। আলুর বাটি চচ্চড়ি আমরা খুব ভালোবাসি এই তরকারিটা খেতে। এই কাঁচা লঙ্কাটা যা লাগে না তরকারিটার সাথে, একদম ফাটাফাটি। আলুর এই বাটি চচ্চড়িটা খেতে জাস্ট অসাধারণ হয়। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আর আমি তো দারুণ ভালোবাসি। এই আলুর চচ্চড়ি হলে মানে আমার রুটির সাথে কিছুই লাগে না, একদম সিম্পল। বাটির মধ্যেই আলুতে আর কি জল, নুন, তেল, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আর কি বসিয়ে দেওয়া হয়, ব্যাস ফাটাফাটি খেতে হয়। একদম সিম্পল কিন্তু দারুণ খেতে হয়। সেটাই আর কি আজকে হচ্ছে, আর সাথে তো রুটি। রান্নাবান্না কমপ্লিট, ঘন্টু ফন্টু বুল্লু ওদের সবার খাওয়া হয়ে গেছে, শুধু আর কি আমাদেরই খাওয়া বাকি। তবে দেরি আছে, আমরা একটু লেট করেই খাই, রাতেও তাই আর দুপুরেও তাই। আজকে আবার ভেবেছিলাম একটু তালের বড়া করব, তালটা নিয়ে এসেছিলাম সেদিন ওদের বাড়ি থেকে, তবে আজকেও করা হয়নি। তবে কালকে একদম ফাইনাল করব। মা বলেছে সব এনে ঠেনে রাখবে, যা যা লাগে আর কি কালকে করব। তবে হ্যাঁ, তালের বড়া খাওয়ার জন্য আমার প্রাণটা একদম ছটফট করছে। আগের বছর একটাও খেতে পারিনি, না এক পিস খেয়েছিলাম, কারণ জন্মাষ্টমীর দিন তো মিষ্টির দোকান থেকে গোপালের জন্য তালের বড়া কিনে এনেছিলাম, ওইখান থেকে আর কি এক পিস খেয়েছিলাম। তবে ওইভাবে তালের বড়া খেয়ে আমার একদমই মন ভরে না, কারণ আমি তালের বড়া খেতে প্রচণ্ড ভালোবাসি। প্রাণটা আমার একদম ছটফট করছে তালের বড়া খাওয়ার জন্য। কালকে ফাইনালি আর কি তালের বড়া করব, আর মন ভরে তালের বড়া খাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।